তো আজকে আমরা এখন যাব ঘুরতে। তো আমিও রেডি, পাখিও রেডি। আর আমার মেয়েটাকে কেমন তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকে যেখানে যাবো সেখানে এর আগে কখনো যাইনি, কিন্তু আমার বড় বলছে নাকি আমি গেছি। তো আমার তো মনে হচ্ছে আমি প্রথমবারই যাব। তো চলো কোথায় মেলাটা হচ্ছে এবং তোমার শেয়ার করবো। আর এই যে এদিকে আমার বর পরেছে সোয়েটার, আমার মেয়েও পরেছে সোয়েটার। ঠান্ডা তো চলে গেছে, তবুও বৃষ্টির জন্য এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আমাকেও সোয়েটার পরতে হবে। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার সোয়েটার পরা হয়ে গেছে। বলো তো পিঙ্ক এন্ড পাখি। ইয়েস। তো গাইস আমার মেয়েটাকে ওড়না দিয়ে ভালোভাবে কভার করে দিয়েছে, কানে একটু হাওয়া না লাগে। তারপরে কিন্তু আমরা উঠে পড়বো গাড়িতে। আর ওকে দেখো কি সুন্দর না লাগছে দেখতে। তো গাইস আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিন্তু বাইপাস দিয়ে আমরা এসেছি। আর বাইপাস দিয়ে কিন্তু আমাদের প্রায় 5 থেকে 7 মিনিট লেগেছে, বেশিক্ষণ লাগেনি। এসে আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি, এরপর চললাম হাঁটতে শুরু করলাম। তো গাড়ি পার্কিং করার পর থেকে যেন হাঁটতে 5 মিনিট লেগেছিলো। আর এদিকে দেখো ভালো ভালো খাট বিক্রি হচ্ছিলো, খাটগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো। আর এই যে দেখো মেলাটা, আমরা কিন্তু মেলার মধ্যে প্রায় ঢুকেই গেছি। আর এই যে দেখো এটা বিরাট আন্তর্জাতিক বাউল উৎসব ও সাধু মেলা, এটা বেহুলা নদীর পাশেই হয়। তো এটা বেহুলা মেলাও বলে অনেকে। তো মেলাতে ঢুকে প্রথমে এই যে দেখো এখানে একটা কীর্তনের আয়োজন ওখানে হচ্ছে। আর এখানে সবাই বসে বসে কীর্তন শুনছে, বলতে বাউল শুনছে। তো এই যে দেখো মন্দিরটা, প্রথমে এই মন্দিরে উঠে পড়েছি মায়ের দর্শন করার জন্য। তো মন্দিরটা খুবই সুন্দর। আর তোমরা জানো এই মন্দিরে আসলে কিন্তু মনটা খুব শান্তি শান্তি লাগে। তো এই যে আমি কিন্তু প্রথমবার দেখি মন্দিরটা, এই যে মন্দিরটা দেখে নাও, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো আমি প্রথমে একা গেছিলাম, আমি একাই প্রণাম করেছিলাম। তারপর আমার পাখিকে নিয়ে গেলাম, তারপরে পাখিকে প্রণাম করিয়ে নিয়ে আসলাম। আর পাখির বাবা উপরে যায়নি, কারণ ও স্নান করেনি সেদিন, মানে ঠান্ডা ছিল আর স্নান করেনি। আর দেখো মেলাতে কিন্তু কেউ সোয়েটার পরে নেই, আমরা 3জনই কিন্তু সোয়েটার পরে এসেছি, যেটা আমার খুবই হাসি লাগছিল। আর মন্দির থেকে বেরিয়ে এই সাইডে দেখলাম খুব সুন্দর মানে আয়োজন করেছে। দেখো কৃষ্ণ ঠাকুর তার কনিষ্ঠ আঙুলের দ্বারায় গোবর্ধন উঠিয়েছে আর প্রত্যেকটা গ্রামবাসী নিচে। আর ওইদিকে ছিল শিব পার্বতী। তো এখানে দেখো আমি ভিডিও ছিলাম, লোকটা কীভাবে দেখছিল, আমি তো 1 সেকেন্ডের চমকে গেছিলাম। আর তাতে করে আমি ওখান থেকে চলেও গেছিলাম, লোকটা যেভাবে দেখছিল আমাকে। আর এমনিও কিন্তু সেম কীভাবে দেখছিল। তারপরে কিন্তু দেখো আমরা এদিকে নিচে যাব, এখানে হচ্ছে বেহুলা নদী আছে। তো কি সুন্দর লাইটিং করে সাজিয়েছে নদীর ঘাট পর্যন্ত, এখানে সিঁড়ি দিয়ে আমরা নামছি। আর এই সাইডে দেখো ঠাকুরগুলো কি সুন্দর করে রাখা হয়েছে, দারুণ লাগছিল দেখতে। তো পাখিও কান্না করতে লাগলো যে আমিও হেঁটে হেঁটে যাবো। তো পাখির বাবা নামিয়ে দিল। আর আমরা এখন যাচ্ছি বেহুলা নদী। এই নদী হচ্ছে সেই নদী, অনেকে হয়তো তোমরা জানো না, যে যখন বেহুলার শ্রী শ্রী বেহুলার স্বামী মারা যায়, তখন এই নদীর ধারেতে কলার ভেলায় ভেসে ভেসে স্বর্গে যাচ্ছিল। তো এই হচ্ছে সেই নদীটা। নদীতে কিন্তু কোনোদিনও শুকোয় না, সবসময় জল অল্প না অল্প থাকেই। তো খুব বেশি জল না হলে কিন্তু অল্প থাকে। এই যে দেখো মা বেহুলা এবং তার স্বামী কলাই ভেলা নিয়েছে, এরকম একটা ডেকোরেশন এখানে করেছে। আর এখানে মা বেহুলার সিঁদুর দেওয়া হচ্ছিল। এই সিঁদুর পরলে আমাদের শাঁখা সিঁদুর অক্ষয় থাকবে, সেই জন্য। তো আমি এখানে সিঁদুর নিয়ে নিয়েছি মায়ের আশীর্বাদ মনে করে। তারপরে কিন্তু আমরা আবার উঠে পড়েছি, যেহেতু আমাদের পুরো মেলাটা ঘুরতে হবে তাই জন্য। তো এখানে আমরা কিন্তু পুরো উঠে গেছিলাম। পাখি আবার কান্না করতে লাগলো যে না আমি নিজে হেঁটে সিঁড়ি দিয়ে যাবো। তাই জন্য পাখির বাবা আবার নামলো, দিয়ে পাখিকে আবার হাত ধরে ধরে সিঁড়িতে উঠিয়ে দিল। ছোট বাচ্চা থাকলে যা হয় বাবা মায়েদের। আর এইখান থেকে দিচ্ছিল প্রসাদ। মন্দিরে আসলে কিন্তু প্রসাদ না পেলে মনটা কিন্তু একদম ভালো লাগে না, তাই প্রসাদ নিয়ে নিলাম, খেয়ে নিলাম, তারপরে চললাম মেলা ঘুরতে। তো এখানে আরেকটা মায়ের মন্দির ছিল, আর ওখানে প্রসাদ দিচ্ছিল। আর এখানে মায়ের দর্শন করে বেরিয়ে গেলাম আরেকটা এখানে মন্দিরে। তো এখানে পরপর কয়েকটা 4-5টা মন্দির ছিল। তো আমরা প্রায় ওই দিক থেকে আসলাম, এখন আমরা এই সাইডটাই আছি। তো এই ঠাকুরের দর্শন করা হয়ে গেলে আমরা যাবো এবার সোজাই মেলা। তো মেলাটা অনেক বড় ছিল, তো চারিদিক থেকে তো আমি ক্যাপচার করতে পারছি না। তো আমি মাঝখান দিয়ে গেলাম, এই সাইডেও অনেক দূর পর্যন্ত দোকান ছিল, আর ডান সাইডেও অনেক দূর পর্যন্ত দোকান ছিল। তো মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম, চারিদিকে শুধু খাবারের দোকান, অনেক রকমের খাবার ছিল। সব কিছু তো আর খাইনি, যেগুলো যেগুলো চোখে পড়েছে কটন ক্যান্ডি, চাউমিন, রোল, এসবই। তো আমরা এই দিক দিয়ে প্রথমে গেলাম, যে দেখি মেলাটা কত বড় আছে, যেহেতু আমি প্রথমবার এই মেলাটায় আসছি তার জন্য। এখানে দেখো স্প্রিং পটেটো বিক্রি ছিল, খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু কি আর খাবো, ঘুরে আলু ভাজাই, তার জন্য কিন্তু আর খাইনি। তো এই দিক দিয়ে আমরা সোজায় চলে আসলাম।
সাজুগুজুর দোকানে। এখানে অনেক রকমের ভ্যারাইটিস ছিল, আর সেলেও ছিল কিছু জিনিস 30 টাকা 40 টাকা। আর এখানে দেখো, এগুলোকে ঠিক কী বললাম আমি জানি না, কিন্তু ছোটোবেলায় খুব পড়তাম প্রত্যেকবার মেলাতে গেলেই, কিন্তু এগুলো আর পড়া হয় না। অনেকদিন থেকে পড়িনি, প্রায় 5-7 বছর থেকে। আজকে মেলাতে দেখতে পেয়ে কিন্তু পড়ে নিয়েছি। আমার কিন্তু খুব ভালো লাগে পড়তে। আর এগুলোর নাম কি আমি তো জানি না, তোমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার মেয়েটাও দেখে বলছে, মা তুমি এগুলো কী পড়ছো, আমিও পড়বো। তো আমার পড়া হয়ে গেলো, কিন্তু এরপরে আমার মেয়েও পড়বে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। তো ফুলটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আমার দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এই যে দেখো কি সুন্দর লাগছে না বলো। এরপরে পড়বে আমার মেয়ে। আমার মেয়েটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমাদের দুইজনের করতে কিন্তু 30 টাকা নিয়েছিল এই 2 হাতের ফুলগুলো। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, কিন্তু এগুলো বেশি দিন থাকে না, ওই 2 দিন থাকে খুব বেশি হলে, তারপরে কিন্তু আস্তে আস্তে উঠে যায়। তো আমাদের একটু পড়া হয়ে গেলেই চলে এসেছি এগুলো দোকানে। এখানে অনেক দোকান, কোন দোকান থেকে কে নিব বুঝতে পারছিলাম। তো এই দেখো সামনে দোকানটা এসেছি, এখানে 20 টাকা 30 টাকা সাইকেল শুধু আর আমার যেটা জন্য কারেন্ট নিয়েছে, গোলাপও নিয়েছে। এখানে সব ছেলে, কারণ তো কী করতে খুবই সুন্দর লাগছে। সবাই আমাদের কয়েকটা গোলাপও নিয়েছি, সেগুলো তো দেখানো হলো না। আর এখানে খুব সুন্দর সুন্দর সব 100-120 টাকা করে পিস ছিল। খুবই ভালো ছিল। আমার বর আমার কিচ্ছু নিয়ে দেয়নি এগুলো শুধু। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর চৌকার, আমার বর নিয়ে দেয়নি, কেননা বলছিল আরও জিনিস নেবা, টাকা খরচ হয়ে যাবে, টাকা শেষ হয়ে যাবে, এরকম করতে করতে কিন্তু অনেক কাটিয়ে দিয়েছিল। আর এখানে ছিল অনেক রকমের প্লেট। আমাদের যেহেতু নতুন নতুন সংসার, তো আমাদের সংসারে কিচ্ছু নেই, 2-1টা থালা বাসন নিয়েছে, না কোনো কাপ প্লেট কিচ্ছু নেই। তো এখান থেকে আজকে বাড়ি থেকে ভেবেছিলাম যে খাবো না খাবো যাই করব, সংসারে কিছু জিনিস নিব। তো আমি এখানে কিছু প্লেট নিয়ে নিব। তো এখানে আমি 4টে প্লেট নিয়েছি। দামটা হয়তো একটু বেশি লাগলো না কম লাগলো কি জানি। এই যে প্লেটগুলো যেগুলো আমার বড় এখন দেখাচ্ছে, তো আমরা 4টার দাম নিয়েছিল 150 টাকা। প্লেট নেওয়া হয়ে গেলে কিন্তু আমরা এখন বেরিয়ে পড়বো। কিছু নিয়ে দাও। এরপরে কিন্তু পাখিকে একটা বেলুন নিয়ে দেওয়া হলো। তারপরে আমি রেগে আমার বর যেন খুব কিপটা, সহজে কিছু নিতে চায় না। যদি বলি এটা লাগবে, এখন তো লাগবে না, পরে লাগবে, পরে নিবা। তো আমি যদি সবই পরে নিই, তো একসাথে আমি কত জিনিসই নিব। আর এখন থেকে যদি একটা একটা করে জিনিস না নিতে, একসাথে আমরা কোনোদিনই নিতে পারবো না। কারণ আমরা কোনো সময় কোনো মতেই বড়লোক মানুষ না যে একবারে সব নিয়ে নিলাম। আমাদেরকে একটা একটা করে গুছাতে হবে। তারপর দেখো আমি এই দোকানটা চলে এসেছিলাম, আর এই বালিশটা আমার খুব পছন্দ হয়েছে। পাখির তো মাথা দেওয়া হবে যা হবে, কিন্তু ঘর সাজানো হবে যখন, হয়তো আমাদের ভালো বাড়ি টাড়ি হবে তখন। তো এইখানে বাবুর এদিকে একটা হেলিকপ্টার পছন্দ হয়েছিল, তো একটা হেলিকপ্টার নিয়ে নিয়েছিলাম। বললাম যেহেতু যে আমাদের সংসারে সেরকম কিছু জিনিস নেই। তো এখানে এসে কিন্তু আমি একটা কাপের সেটও নিয়েছিলাম। বেশি দাম নিইনি, প্রায় 100 টাকার মতো নিয়েছিল। আর অনেক হাঁটাহাঁটি করার পর কিন্তু আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো আমরা চলে এসেছিলাম একটা দোকানে, তো এখান থেকে খেয়ে নিলাম চাউমিন। আর এখন এত রাত হয়েছে, আমার প্রচুর ঘুম পাচ্ছে। রাত 12টা বেজে গেছে ভয়েস ওভার দিতে দিতে। আর এদিকে ভয়েস ওভার দিতে আমার বরের খুব অসুবিধা, যেহেতু ঘুমোচ্ছে। তো আগে জানো এক জায়গাতে চাউমিন নিতাম, আমি আর পাখি ভাগ করে খেতাম, কিন্তু পাখি এখন বড় হয়ে গেছে, তো বলে যে না আমি আলাদা প্লেট নিব, আমি একাই খাবো। তো ওই জন্য আমাদের 3জনের এখন 3 প্লেটই নিতে হয়। চাউমিন খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। এদিকে পুরো কিন্তু খাওয়ার দোকান আর সাজুগুজুর দোকান ছিল। এদিকে অনেক দোকান আছে খাওয়ারের, সাজুগুজুর। তো আমরা এদিকে আবার বেরিয়ে পড়লাম। এদিকে প্রায় অনেক দূর পর্যন্ত মেলা ছিল। এই সাইডে দেখো পাপড়ের দোকান, বাদামের দোকান, লোহার জিনিস, ওই যে দেখো ওই ভেতরটাতে এখানে ঠাকুরের অনেক জিনিস, তারপরে মিষ্টি বলো, এই সাইডে চাউমিনের দোকান, অনেক কিছুর দোকান ছিল। এত বড় মেলাটা আমার পক্ষে ক্যাপচার করা সম্ভব না। যদি আমার কাছে ড্রোন থাকতো অবশ্যই হয়তো দেখাতাম। এমনি কিন্তু বিরাট বড় মেলা। আমার বর বলল নাকি এটা মালদার সবথেকে বড় মেলা। তো যাই হোক, তারপরে আমরা সোজাই বেরিয়ে পড়লাম। ওইদিকে অনেক মানে খেলনা আছে সেগুলোর জন্য, তো ওগুলোতে তো আমরা উঠবো না, কিন্তু যেহেতু প্রথমবার মেলাটা এসেছি তাই জন্য ভাবলাম চলো সম্পূর্ণ মেলাটা দেখেই নেওয়া যাক। তো চললাম আমরা এখন সম্পূর্ণ মেলাটা দেখতে আসছি। দেখো হাঁটতে হাঁটতে কিন্তু অবস্থা পুরোই খারাপ।
তো এই যে দেখো এইবার আমরা কিন্তু বাম দিকে ঢুকবো। এদিকেও দেখো বড় বড় করে দোকান ছিল খাবারের। তো আমরা যেহেতু অনেক টাকার জিনিস কিনে ফেলেছিলাম তাই আর চাউমিন খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। আর এই যে দেখো এদিকে তো প্রচুর বড় মাঠ নিয়ে একটা মেলা, এদিকে দেখো সাজুগুজুর দোকান, আর এদিকে অনেক খেলনার দোকান ছিল। তো এখানে আমরা ঘুরতেই আসলাম আর একটা টিকিট কাটলাম। আমরা কিন্তু টিকিট কেটে কোনো গিফট পাইনি, 10 টাকার টিকিট লেগেছিলো। 10 টাকাতে এই দেখো একজন গামলা পেয়েছে, আর লটারি টাইপের 20টা টিকিট বিক্রি হওয়ার পর একটা টিকিটে কিছু কাটবে। তো আমরাও কেটেছিলাম কিন্তু আমাদের কিচ্ছু পাইনি। আমাদের নাম্বার ছিল 10 আর এসে দাঁড়িয়েছিল অনেক। তো তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর জানো যখন আমরা আসছিলাম কিন্তু এত ভিড় ছিল না, আর বাড়ি যাওয়ার সময় কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছিলো, একবারে লোকে ঠাসাঠাসি। আর দেখো কিন্তু মেলাতে কেউ সোয়েটার পরেছিনি, আমরা পরে এসেছিলাম। আমাদের কিন্তু একটু গরমও লাগতে লেগেছিলো, কিন্তু বাইপাসে প্রচুর ঠান্ডা লাগছিলো, ওই জন্য আর খুলে নিই, লজ্জা করে লাভ নেই। তো এই যে দেখো কত ভিড় হয়েছে, কত লোক। এখন প্রায় রাত 9:30 বাজছিল মেলার মধ্যে। তো আমরা এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে, কেননা বাবু আছে সঙ্গে ছোট, আর কতক্ষণ হয়ে গেছে আসা, আর থাকা হলো না। ছোট বাচ্চা নিয়ে আর মেলা ঘোরা গেল না। তো এই যে দেখো মেলাটা কত ভিড়। তো এই আমাদের মেলা ঘোরা গেছে, আমরা বাড়িয়ে চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।